মানছি খাই। আহা, এমন কিছু তো দেয়নি যা গরু ছাগলে খায়। গরু ছাগলেও ওরকমটা খায় না। মানুষজন সারাদিন রোজা রেখেছে, আপনারা শুকনো মুড়ি খাওয়াছেন। আমার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যে ইফতার দেওয়ার চেষ্টা করেছি। আপনার যতটুকু সামর্থ্য আছে মানে আপনার কি কোনো কিছুর অভাব আছে? আপনি এই কাজটা করে একদম ঠিক করেননি। আচ্ছা, মানলাম আমি কাজটা ঠিক করিনি, কিন্তু তোমরা যেটা করেছো সেটা কি ঠিক করেছো? আমরা আবার কি করলাম? তোমরা যে রোজা রেখে ইফতারগুলো টানটুন মেরে ফেলে দিলে, লাথি মেরে ফেলে দিলে, এটা কি ঠিক করলে? লাথি মারবে না তো কি করবে? সারাদিন মানুষ রোজা রেখেছে ওই খড়খড়ে মুড়ি খাওয়ার জন্য। আমরা কি কিছু খেয়ে থাকি না নাকি? আচ্ছা, তাহলে কি তোমরা রোজা রাখো ইফতার খাওয়ার জন্য? শুধু ইফতারি খাওয়ার জন্য হবে কা? রোজার অর্থ জানো তোমরা? রোজার মানে আবার কি সেটা বুঝবো না কা? সেহরির সময় সেহরি খাওয়া, সারাদিন না খেয়ে থাকা, ইফতারির সময় হলে ইফতারি খাওয়া, এই তো রোজা হয়ে গেল। অত বুঝবো না কা? তাই বলে আপনার মতো তার খড়খড়ে মুড়ি খাবো না। হায় রে বোকা মানুষ, তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করো। রোজার অর্থ হলো আত্মসংযম, আল্লাহকে ভয় করা। এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় সকল পাপ থেকে বিরত থাকা। তোমরা আমার ইফতারিগুলো অকথ্য ভাষায় গালিগালাজ করে লাথি মেরে ফেলে দিলে, এই তোমাদের আল্লাহর প্রতি ভয়ের পরিচয়? রমজান আমাদেরকে আত্মশুদ্ধি শেখায়, আর তোমরা ছি। আসলে সভাপতি সাহেব, আমরা তো আসলে এইভাবে কখনো ভেবে দেখিনি। কবে ভাববা? আর কবে ভাববা? কবরে যাওয়ার পরে? আত্মশুদ্ধি করতে গেলে পাখির মতো কোমল মন লাগে, কিন্তু তোমাদের মন তো পাথরের মতো কঠোর হয়ে গেছে। আর তোমরা পড়ে আছো এই দুনিয়ার নাম, ডাক, মান, সম্মান এগুলো নিয়ে। সেকেন্দার, এদিকে আয়। সেদিন সেকেন্দার আসলো ইফতারি লিস্টে ওর নাম লেখানোর জন্য। তোমরা কি করলে? তোমরা ওকে অপমান করে মসজিদ থেকে বের করে দিলে। ও গরিব মানুষ বলে কি ইফতার দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছে? ও গরিব মানুষ, সেই কারণে ইফতার দেওয়ার কোনো অধিকার নেই।